বিয়ের পরের জীবনটা মেয়েদের জন্য অদ্ভুত। সুন্দর হলেও প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বাসন ধোয়া, ঘর মোছা, আরো কত কি করতে হয়। তখন খুব করে মনে হয়, ইস, আমার মাকে এতগুলো বছর এসব করতে হয়েছে। আমি থাকা সত্ত্বেও মা যখন সকালবেলা ঘুম থেকে উঠে ডাকতো, আমি বালিশ কানে চাপা দিয়ে শুয়ে থাকতাম, উঠতাম না। এমনও সময় গেছে মা অনেক অসুস্থ, অনেক বকাঝকা করলেও কোনো কাজ করতাম না। কিন্তু শ্বশুর বাড়িতে আজ যখন নিজের ইচ্ছে সব কাজ করি, তখন বুকটা কেঁপে উঠে, কষ্ট হয় অনেক। তখন যদি মায়ের কথা শুনতাম, কাজে হেল্প করতাম, মায়ের কষ্টগুলো অনেক কম হতো। আসলে মেয়ে জিনিসটা এমনই যে কখনো মায়ের কষ্ট বুঝে মাকে কোনো কাজ করে দেয় না, সে নিজের কাজগুলো খুব ভালোভাবেই করতে পারে। যে মেয়েটা কিনা কাজ করতে গেলে খুব ভয় পেত যে এটা হবে কি হবে না, সে মেয়েটাও আস্তে আস্তে সবকিছুই করা শিখে যায়। নিজে কিছু না পারলেও চেষ্টা করে যাতে এটা পুরোপুরি ভাবে সুন্দরভাবে হয়। আসলে আমরা মেয়েরা এরকমই যে মায়ের কষ্টগুলো কখনোই বুঝি না, তখনই বুঝি যখন আমাদের সময় হারিয়ে যায়, যখন আমাদের কিছু করারই থাকে না, যখন আমরা খুব দূরে থাকি, তখন মনে হয় হ্যাঁ, মা আমাদের জন্য অনেক কষ্ট করেছে। কিন্তু তখন কি আর কিছু করার থাকে? না, তখন আর কিছুই করার থাকে না, শুধু আফসোস করতে হয়। যখন মা কোনো কাজ করতে বলতো, তখন কতই না অভিমান, কত রাগ, এটা পারি না, ওটা পারি না, এটা করব না, ওটা করব না। কিন্তু এক সময় নিজেটা পুরোপুরি ভাবেই করা যায়, তখন মনের ভিতরে শুধু আফসোসটাই কাজ করে। যদি মাকে এসব করে দিতাম, তাহলে হয়তো মা একটু শান্তি পেত, হয়তো সারাদিন কাজ করা লাগতো না, কাজে একটু হলেও হেল্প হতো, মা একটু বিশ্রাম করতে পারে। কিন্তু সেটা তো করা হয়, শুধু আফসোস আর কিছুই না। যদি আমার ভিডিওটি ভালো লাগে, অবশ্যই একটু শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।